হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধু, প্রাইমারি টেট 2024 জন্য আজকে আমরা 14 নম্বর ক্লাস করব। তো কিছু ইম্পর্টেন্ট নতুন প্যাটার্নের অঙ্ক রয়েছে, চলো দেখি কি অঙ্কগুলো। প্রথম প্রশ্ন ধরো এরকম রয়েছে, যদি এ সমান 1 + n হয়, সেখানে n পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? তিনটি শর্ত দেওয়া আছে। এ হলো বিজোড়, এ হলো মৌলিক, এ হলো পূর্ণবর্গ। এবার অপশন দেওয়া আছে। ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো বলা আছে এরকম যে এটার মান হচ্ছে 1 + n। এর মানটা তুমি আবার বসাতে পারো পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণফল। তাহলে আমি পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিই, এক থেকেই নিই, এক তো পূর্ণ সংখ্যা। তো 1 × 2 × 3 × 4, 4টি পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম। তাহলে হচ্ছেটা কি, এর ভ্যালু আমরা পাবো 1 + এই 4টি যদি গুণ করি আমি, 2 1 2, 2 3 6, 6 4 24, তাহলে এটা আমরা পাবো 24। তাহলে এর পুরো মানটা আমরা কত পাচ্ছি? 1 + 24 মানে 25। এর ভ্যালু হচ্ছে 25। এবার যে তিনটি বিবৃতি দেওয়া ছিল তাতে দেওয়া আছে এ হলো বিজোড়, হ্যাঁ বিজোড় হচ্ছে 25। এ হলো মৌলিক, না 25 মৌলিক সংখ্যা নয়, তাই অপশন 2 তো হবেই না। এ হলো পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ মানে এ হচ্ছে। তার মানে এখান থেকে যেটুকু আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ বিজোড় মানে 1 নম্বরটা ঠিক, আর এ হলো পূর্ণবর্গ 3 নম্বরটা ঠিক। কিন্তু ব্যাপার হচ্ছে আরও একবার চেক করে নেওয়াটা ভালো, কারণ সবসময় এটা হয় কি না সেটাও তো দেখা একটা ভালো জিনিস। তো আমরা আরেকবার চেক করব। ধরে নাও এর ভ্যালুটা আমরা ধরছি 1 + এর ভ্যালু পরপর 4টি পূর্ণ সংখ্যা। আমি পরপর 4টি পূর্ণ সংখ্যা 2 থেকে নিই। ধরো 2 3 4 আর 5 অন্য নিলাম যাতে করে প্রমাণ হয়। এবার এখান থেকে আমরা পাবো কি 1 + 2 3 6, 6 4 24, 24 5 হচ্ছে 120। তার মানে টোটাল হচ্ছে 121। এবারও কি শর্তগুলো পূরণ করছে? দেখো 121 বিজোড় মানে 1 নম্বরটা ঠিকই আছে, মৌলিক নয় তো 2 নম্বরটাও ঠিক আছে, মৌলিক হবে না। আর 121 পূর্ণবর্গ, হ্যাঁ 121 পূর্ণবর্গ আসছে 11 বর্গ। তার মানে 2বার চেক করলাম, তাতে ঠিকই আছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 1 নম্বর এবং 3 নম্বরটা হচ্ছে ঠিক। তার মানে অপশন সি হচ্ছে উত্তর, 1 এবং 3 নম্বর, তাই না? এই দুটি সঠিক। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 1433 ইন্টু 1422 ইন্টু 1427, একে 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো এগুলো তো তুমি গুণ করতে কখনোই যাবে না, এই তিনটি গুণ করতে গেলেই তো শেষ, তাই না? তো এগুলো করার উপায়ও রয়েছে শর্টকাটে। কি করবে ভালো করে বোঝো। দেখো 1433 ইন্টু 1422 ইন্টু 1427, একে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা, 4 দিয়ে ভাগ করলে একটা খুব সুন্দর নিয়ম রয়েছে, 4 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে। শেষ দুটিকে ভাগ করো, যেটা ভাগশেষ সেটাই ভাগশেষ থাকে। তো 33কে 4 দিয়ে ভাগ করলে 32 অবধি যাবে, 1 ভাগশেষ থাকবে, 1 লিখো। ইন্টু এখানে 22কে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, 2 লিখো। ইন্টু 27 মানে 424, 3 ভাগশেষ থাকবে, তো এটা 3 লিখো। তাহলে উপরে আমরা কি পেলাম? 1 × 2 × 3, এই যে ভাগশেষ পেলাম, এদের গুণ। এদের যদি তোমরা গুণ করো বন্ধুরা, তাহলে মানে একে যদি 4 দিয়ে ভাগ করো, যেটা ভাগশেষ সেটা আসবে। তো এটা গুণ করলে উপরে 6 আর নিচে আসছে 4, মানে 6কে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, এটাই হচ্ছে অ্যান্সার। আর এটা যে কোনো মানে এর ক্ষেত্রে হয়, এটা খুবই সুন্দর নিয়ম। ঠিক আছে, এই ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করো, দেখবে তোমরা নিজেরাই পারছো। জাস্ট যতগুলো গুণ দিয়েছে তাদেরকে আলাদা আলাদা ভাগ করলে কত ভাগশেষ থাকে, সেই ভাগশেষগুলোকে বের করবে এবং তাকে গুণ করবে। গুণ করার পর যে সংখ্যাটা এলো তাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ, যেটা ভাগশেষ সেটাই হবে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 5 এবং 15 এর তৃতীয় সমানুপাতিক এবং 3 ও 27 মধ্য সমানুপাতের অনুপাত কত হবে? দেখো সমানুপাত থেকে দিয়েছে, তো তৃতীয় সমানুপাতিক যদি আমরা এটা ধরে নিই যে 5 15 আর তৃতীয় সমানুপাতিক ধরে নাও এর ভ্যালু বের করতে হবে আমাকে। আর এখানে বলছে 3 27 মধ্য সমানুপাতিক, তার মানে 3 এখানে ধরে নাও তৃতীয় মধ্যটা x আর এটা 27, এটা বের করতে হবে। দেখো আমরা একটা নিয়ম জানি অনুপাতের, সমানুপাতের, b² = ac। মানে ধরো এটা a এটা b এটা যদি c হয়, তো মাঝেরটার বর্গ হচ্ছে প্রথম আর তৃতীয়টার গুণফল। তো প্রথম তৃতীয় ac যদি গুণ করো তো 5 আর a সমান হবে মাঝেরটার বর্গ মানে 15 বর্গ, অর্থাৎ 15 × 15।
তো এখান থেকে 5-এর সঙ্গে যদি 15 কাটো 3 পাচ্ছ, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 45। তার মানে এখানে তৃতীয় সমানুপাতিক হচ্ছে 45। আচ্ছা, মাঝেরটাও তুমি এটাও করতে পারো, এটা এ, এটা বি, এটা সি যদি ধরে নাও, তাহলে প্রথম আর শেষটার গুণফল মাঝেরটার বর্গ হয়। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার মানে কিন্তু এক্স, এক্স স্কোয়ার সমান এসি, এসি মানে 3 × 27। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, রুট হয়ে যাবে, এদিকে স্কোয়ার যদি তুলে দাও এদিকে হবে রুট আন্ডার 3 × 27। তার মানে এটা হচ্ছে রুট 81, তার মানে হচ্ছে 9। তাহলে দুটো সংখ্যা এক্স এর মান আমরা পাচ্ছি 9 আর এ এর ভ্যালু হচ্ছে 45। তাহলে প্রথমটা তৃতীয় সমানুপাতিক হচ্ছে 45 আর এর মধ্য সমানুপাতিক হচ্ছে 9, এদের অনুপাত চেয়েছে। তো এটা 9 দিয়ে কাটলে 9 5 45, 9 1 কে 9, তো 5:1, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? মানে অনুপাত সমানুপাতের সিম্পল দুটি অঙ্ক, যেখানে একটা আমাকে তৃতীয় সমানুপাতিক বের করতে হচ্ছে আর একটাতে মধ্য সমানুপাতিক। এই কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, প্রাইমারির জন্য তো খুবই বেশি মুশকিল হয়ে যাবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল 44 এবং তাদের গুণফল দেওয়া আছে 483, তাদের বর্গের যোগফল কত? ঠিক আছে, দেখো আমাকে এরকম দেওয়া আছে যোগফল এক্স প্লাস ওয়াই, ধরে নাও দুটি সংখ্যা, এর যোগফল দেওয়া আছে 44। আর একটা দেওয়া আছে কি গুণফল এক্স ওয়াই, এ দেওয়া আছে 483। ওকে, ফর্মুলা বসাবে, মানে ফর্মুলা বসাতে পারো তুমি। এটাতে যদি বর্গ করে দাও তাহলে এই দিকটা বর্গ হচ্ছে, 44-এর বর্গ করতে হচ্ছে, তো একটু কঠিন। তো আমি বলবো ফর্মুলা না বসিয়েও করা যায়। চলো আমরা ফর্মুলা না বসিয়ে করা যায় কিনা একবার দেখার চেষ্টা করি। ব্যাপার হচ্ছে গুণফল তো আমার জানা আছে, গুণফল হচ্ছে 483। এই গুণফলকে আমরা উৎপাদকে ভাঙবো দুটি সংখ্যাতে, যাতে যোগ করলে 44 হয়। দেখো প্রথমে 3 দিয়ে দাও, 3 1 3, 18, 318, 3 1 3, ওকে 61। 7 দিয়ে যাবে, 7 2 14 থাকে 21, 7 3 21, 23। আচ্ছা দেখো তো এই যে এটা কত, এইটা গুণ করলে কত হয়, 7 3 21 ইন্টু এটা হচ্ছে 23, এই তিনটি গুণ করলে তো অবশ্যই 483, কারণ এটা তো ভেঙেছি আমরা। তো দেখো 21 আর 23 এমন দুটি সংখ্যা যে দুটি গুণ করলে 483 হচ্ছে, আবার তুমি যদি যোগ করো 21 আর 23 তাহলে 44ও হচ্ছে, তাই না? তার মানে একটার ভ্যালু আমরা 21 আর একটার ভ্যালু আমরা 44 ধরতে পারি, 23 আর 21 ধরতে পারি, তাই না? সংখ্যা দুটি একটা 23 আর একটা 21। এবার তাদের যোগফল চেয়েছে, আচ্ছা বর্গের যোগফল চেয়েছে। তো 23-এর বর্গ করে দাও একটা, প্লাস 21-এর বর্গ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 23-এর বর্গ মানে 529 প্লাস 21-এর বর্গ মানে 441, কত হচ্ছে 9 আর 1 0, 4 2 6 আর 1 7 আর 9 970। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন। এছাড়া বর্গ করেও তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তুমি পেয়ে যাবে, সেটাও সহজ, কিন্তু 44-এর বর্গ করতে হচ্ছে বলে আমি সেদিকে গেলাম না। ওকে, ব্যাপারটা বুঝছো? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার HCF খুঁজে বের করার ক্ষেত্রে শেষ ভাজক হলো 17 এবং ভাগফল যথাক্রমে 1 11 এবং 2, সংখ্যা দুটির যোগফল কত? ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজ। বলেছে একটা ভাগ পদ্ধতিতে আমরা কি বের করব, গসাগু বের করব। একবার বের করলাম, একবার বের করার পর একটা ভাগশেষ পাই আমরা, সেই ভাগশেষকে আবার ভাগ করি আমরা এইখানকার ভাজক দিয়ে। এই ভাজকের এখানে আমরা একটা ভাগশেষ পাবো, তাকে আমরা তার আগের ভাজক দিয়ে ভাগ করি। এবার 3টি আছে এরকম। ভাগফল বলা আছে 1 11 এবং 2, মানে প্রথম ভাগফল হবে 1, দ্বিতীয় ভাগফল 11 আর তৃতীয় ভাগফল 2। আর শেষ ভাজক হলো 17, শেষ ভাজক হচ্ছে 17। বাস, এবার আমাকে বলতে হবে সংখ্যা দুটি, যে প্রথমে যে দুটি সংখ্যা ছিল তার যোগফল কত। ব্যাপারটা বোঝো, দেখো শেষে অবশ্যই মিলে গিয়েছে, তো 17 2 34 যদি বসায় আর যদি মিলে যায় তার মানে এটা হচ্ছে 34, তাই না? 34 ছিল, 17 2 34 মিলে যাবে। এই যে ভাজকটা এটা কোথা থেকে এসছে, এর আগের ভাজক এখান থেকে এসেছিল, এটাই তো এখানে বসাই আমরা। এবার 11 ভাজক হচ্ছে 34, ভাগফল 11 আর ভাগশেষ 17, তাহলে এই ভাজকটা কত? এই ভাজকটা হবে বন্ধুরা এরকম হয়, 34-এর মানে ভাজক আর ভাগফল গুণ প্লাস ভাগশেষ যোগ, তাহলে এটা হচ্ছে 374 প্লাস 17, কত আসছে 7 আর 4 11, 1 1 8 1 9, 391 আসছে। তার মানে এটা হচ্ছে 391 ছিল, 391 ছিল, 34 দিয়ে করলে 17 ভাগশেষ থাকবে। এই যে 391 সেটা তো এখান থেকে উঠে এসছে, 391 এখান থেকে উঠে এসছে। তাহলে এবার ভাজকটা কত, মানে এটা কিন্তু একটা প্রথম সংখ্যা, ছোট সংখ্যা পেয়ে গিয়েছি আমরা, তো এক দিয়ে গুণ হবে ভাগফল দিয়ে আর 34 যোগ হয়ে যাবে, তাহলে আমরা এই সংখ্যাটা মানে বড় সংখ্যাটা পেয়ে যাব।
দেখো 391 সঙ্গে 1 গুণ প্লাস 34, মানে ভাজক কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ, আর কিছুই না কিন্তু। ঠিক আছে, তাহলে যোগ করলে এটাই হয় 4 একে 5, 3 এটা 12 2, আচ্ছা 425, এটা হচ্ছে 425। দেখো ছোট সংখ্যা 391 আর বড় সংখ্যা হচ্ছে 425, মিলিয়ে নাও, দেখবে এই পুরোটা যে গসাগু বের করার নিয়ম সেটা মিলে যাচ্ছে। এবার এই দুটির যোগফল চেয়েছে, মানে 391 আর 425 এর যোগফল যদি আমরা বের করি, তো 6 9 1 8 816, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে উত্তর। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n 3 4 এবং 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পরবর্তী কোন সংখ্যাটি এই সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো n 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। কোন সংখ্যা 3 দিয়ে, 4 দিয়ে এবং 5 দিয়ে ভাগ করা যায়? এর লসাগুটা, তাই না? আর একটাও কাটাকাটি যাচ্ছে না, মানে 3টি গুণ করে দাও, লসাগু পেয়ে যাবে 60। তাহলে 60 ভাগ করা যায়। এরপরে কোন সংখ্যা যাবে? এরপরে 60-এর গুণিতক যাবে, তাই না? এরপর 60-এর গুণিতক মানে 60-এর সঙ্গে 2 গুণ 120 180, তাই না? এইভাবে 240, 7-এর গুণিতকগুলো গুণ করা যায়। এবার n এর মান যদি তুমি 60 বসাও তাহলে এটা 72 হবে, এটা হবে না। 35 বসাও তাহলে কত হচ্ছে 95, এটা হবে না। এটা যদি n এর মান 60 বসাও তাহলে 120, এটা হবে। 120 হবে গুণিতক, 60-এর গুণিতক যেটা, সেটা আমাদের অ্যান্সার হবে। তো অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। ওকে বন্ধুরা, নেক্সট কোশ্চেন। বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো অঙ্ক শিখতে হবে, প্রাইমারি টেটের জন্য অঙ্ক তোমাকে শিখতেই হবে। কারণ অঙ্ক না শিখে যদি প্রাইমারিতে যাও, এত বেশি মানে কি বলবো অবাস্তব কোশ্চেন করে ওরা, তো তুমি যদি অঙ্ক না শিখে যাও তাহলে উদ্ধার করা খুব মুশকিল। আমি তোমাদের সঙ্গে একদম 2024-এর ডিসেম্বর মাস অবধি থাকবো, তোমাদেরকে ক্লাস করাবো, তোমাদেরকে নতুন প্যাটার্নের অঙ্ক শেখাচ্ছ, ধারণাগত কনসেপচুয়াল যে কোশ্চেন সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও, কনসেপচুয়াল ধারণাগত নতুন প্যাটার্নের এই অঙ্কগুলো যদি শিখতে চাও, তাহলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। 500 টাকা দিয়ে তুমি পুরো বছর আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করার, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আর মাত্র 500 টাকা একবারই তোমাকে ফিস দিতে হবে, বাস ওই টাকাতেই তুমি পেডাগোগি এবং কন্টেন্ট পুরোটাই তোমরা পেয়ে যাবে একদম পরীক্ষার আগের দিন অবধি। ওকে, তো তোমরা যদি টেট যদি টার্গেট থাকে বন্ধুরা, তো এখন থেকে প্রিপারেশন ভালো করে শুরু করে দাও, ভালো করে প্রিপারেশন শুরু করো, যাতে করে এই টেট যেন তোমার কাছে এড়িয়ে না যায়। ঠিক আছে, বারবার বলছি এই টেট এড়িয়ে যেও না, কারণ পরীক্ষা হবে। ঠিক আছে, তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও আমার সঙ্গে। বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর একটু পারলে শেয়ার এবং লাইক করে দিও ক্লাসটি।